বাংলাদেশের আসন্ন নির্বাচনী ব্যস্ততার সুযোগে সীমান্তে অস্থিরতা বাড়াতে পারে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মি, এমনটি আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বলছেন, এই সময় অস্থিরতা সৃষ্টি করে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে তৎপর হবে মিয়ানমার। তাই নির্বাচনী নিরাপত্তার অজুহাতে বিজিবির কোনো অংশ সীমান্ত থেকে প্রত্যাহার না করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজে ব্যস্ত সারা দেশ। এমন সময়ে মিয়ানমার সীমান্তে ঘটছে গোলাগুলি, মাইন বিস্ফোরণের মতো ঘটনা, যা জন্ম দিয়েছে গভীর উদ্বেগের। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। একদম আতঙ্কগ্রস্ত, অনেক বিস্ফোরক শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ রাত্রে দিনে কোনো ঠিক ঠিকানা নাই। বিস্ফোরণটা ফুটে গেছে, যাওয়ার পর সাথে সাথে ওরা পাটা ছিঁড়ে একদম ছিঁড়ে হাতে নগদ করে গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের নির্বাচনের মুহূর্তে সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করবে মিয়ানমার। আরাকান আর্মি ও মিয়ানমার বাহিনীর পরিকল্পনা ও মূল উদ্দেশ্য একটাই, বাকি রোহিঙ্গাদেরও সীমান্তের এপারে ঠেলে দেওয়া। আমরা খুব সারপ্রাইজড হয়ে গিয়েছি তা নয়, এটা হওয়ার কথা অ্যান্টিসিপেট করেছিলাম, বলেছিলাম আমরা সবাই, এবং সরকারও আমার ধারণা তারাও জানে যে এই কাজটা হয়েছে। তো যেহেতু বাংলাদেশ উইল বি বিজি অর অলরেডি বিজি উইথ দ্য ন্যাশনাল ইলেকশন, সুতরাং এই অবস্থাটাকে বা এই বিশেষ সময়টাকে তারা বেছে নিবে। যত নির্বাচনের দিন আসবে তত বেশি কিন্তু এর সম্ভাবনা, অর্থাৎ বাকি যে রোহিঙ্গারা আছে সেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা প্রচেষ্টা আরাকান আর্মির যেমন থাকবে এবং টেসিট সাপোর্ট মিয়ানমার আর্মিরও থাকবে। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের কথা চিন্তা করে সীমান্ত থেকে কোনো অতন্দ্র প্রহরীকে সরালে চরম খেসারত দিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। বরং প্রতিটি পয়েন্ট সিলগালা করে রাখার পরামর্শ তাদের। সামনে ইলেকশন, সুতরাং আমি ওই বর্ডার থেকে কিছু সিকিউরিটি ফোর্সেস দেশের সমতলে নিয়ে আসলাম, এই কাজটা যেন ভুলেও না করা হয়। আবার এট দ্য সেম টাইম কোনো আমাদের ভেতরে যারা রোহিঙ্গারা আছে তারা যেন কোনো অবস্থাতেই টেসিট হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট সাপোর্ট যেন আবার আরসা বা যারা সন্ত্রাসী সংগঠন সংগঠন আছে তাদেরকে যেন দিতে না পারে বা যেন না দেয়, সেই ব্যাপারে একদম কেয়ারফুল থাকতে হবে। আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে না দেওয়ার প্রত্যয়ের পাশাপাশি সীমান্তের এপার ওপার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোরও জোর দেন এই নিরাপত্তা বিশ্লেষক। আমাদের অবজেক্টিভ হলো নো মোর রোহিঙ্গা ইনসাইড বাংলাদেশ। শাকিলা করিম, RTV, ঢাকা।